গুড ইভিনিং এভরিওয়ান। এটা হচ্ছে কালকের ভিডিও। তো আমি তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম। করেছিলাম এঁচোড় দিয়ে চিংড়ি। তো নানা বাড়িতে ও নেই, এটা বাজার করে দিয়েছিল পাশের বাড়ির মামা। তো সকাল সকাল একটু চা খেয়েছি। এখন প্রায় ধরো 9টার মতো বাজে। তো স্কুল তো যাওয়া হয়নি, তো একটু চাটা খেয়ে একটু রান্না বান্না করবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর তোমরা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে পুচু সোনা দোলনা চড়ছে, স্কুল যেহেতু যায়নি, শরীরটা খারাপ ছিল বলেছিলাম না। আর আমি এদিকে ওই যে মামা একটু বাজার করে দিয়েছে, বাজার বলতে শুধু মাছটাই এনে দিয়েছে। 250 তোমার ওই চিংড়ি মাছ আর একটু কাঁঠাল ছিল, তো সেটা দিয়েই বানাবো। তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর স্কুল যায়নি বলেই অনেকটা কিন্তু চাপ ছিল। আজকে স্কুল যাওয়া হলো না, পুজো একটু পেটটা খারাপ করেছে, তো স্কুল যাব না, বাড়িতে থাকবো, অনেক কাজ থাকবে, তো সেটা দেখো। আর চোখের ডাক্তার দেখিয়েছিলাম, দেখো এটা দিয়েছে, যা পাওয়ার না। তো চশমাটা পরে আমার বিরক্তিকর ব্যাপার। হ্যালো সবাইকে, হ্যালো। তো যে বদমাশি চলছে, চশমা পরে সমস্যা হয়, পারি না মনে হচ্ছে, কেমন দেখা যায় উঁচু নিচু। তো যে চায়ের সাথে একটু মুড়ি তো আমি খেয়েছি, এটা পুচুকে একটু পেটটা খারাপ বলে দেবো জল মুড়ি কিনে দিয়েছি একটু, তো এটা দিয়ে খাওয়াবো। তো ও খেয়ে একটু খেলতে থাক বা পড়তে বসলে পড়বে। আর তো আমি এই যে মাছগুলো বাজবো মাছ এখন। টাছগুলো এখন পরিষ্কার করে নিই একটু। তো বেশি ঝামেলা হবে না, শুধু চিংড়ি মাছ করবো, একটু পুচুর জন্য মুসুর ডাল আর আলু ভাজা করবো। ফুলে তো গেছে দেখো তো। তোমরা কে না কোত্থেকে ফুলে ভিডিওটা নিয়ে যাও, দেখছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। পাশে থেকো। আর কিরম লাগছে সেটাও জানাতে ভুলো না। দেখো প্রচুর দুষ্টুমি। হয়েছে, যাও। যে লোক খারাপ বলবে তো না বললে। সারাটা সময় এই করে, দেখি না। বাড়িতে থাকলে মাথাটা খেয়ে ফেলে দুষ্টুমি করতে করতে। তো তোমাদের সাথে নর্মালি শেয়ার করলাম, আর কাট ফাট করলাম না। নাও, ওর এই যে শুরু হয়ে দুষ্টুমিটাও গেল। তোমরা একটু দেখো। এই যে বসিয়ে দিয়েছি এই পাশে ভাতটা। আর ধীরে ধীরে সব রান্নাগুলো এক এক করে করে নেবো। ভাতটা নামিয়ে দিলাম, কি প্রচুর যদি খিদে পেয়ে যায়, মুড়ি খাইয়েছি শুধু, তো একটু ভাত ডাল দিয়ে খাইয়ে দিতে পারবো। তো এই পাশে মুসুর ডালটা বসিয়ে দেবো। তো মুসুর ডাল বসিয়ে দিয়ে আমি অনেকগুলো কাপড় চোপড় বের করে রেখেছি, সেগুলোকে কিন্তু ভিজাতে দিয়ে দেবো। আবার আরেক ফাঁকে ডাল হয়ে গেলে তো ওগুলো আবার ধুতেও দেবো। তো তোমাদের সাথে নিয়ে আমি সব কাজ করবো, তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কাঁঠালটা ছোট কাঁঠাল একদম, তো একটু ভয় লাগছিল বলে ওটাকে একটু বয়েল করে নিলাম একটু নুন দিয়ে। আর ডালটাতে একটু লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু পরে দেবো। ডালে ফেনাটা ফেলে নিই তারপর। আসলে কি হয়, এখন এতটা গরম পড়েছে না, মানে কাজ করতে করতে হাঁপিয়েও যেতে হয়, কারণ একটার পর কাজ একটা লেগেই থাকে, মানে কখনো যে শেষ হলে একটুক্ষণ বসা যাবে সেটা আর হচ্ছে না। স্কুল থাকলে তো আরো সময় পাই না, এক তো স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, আর দ্বিতীয়ত যে টিফিন একটা এত দূরে দিয়েছে ওখানে যাওয়া, উম, খুব ঝামেলা হয়ে যায়। তো ডালে কিন্তু আমি ঠান্ডা জল দিলাম না, গরম জল দিলাম। এবারে বেশ করে ঘুটনি দিয়ে ঘুটে নেবো একটু। নুন তো আগে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তো ওই যে ঘুটে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে চলে যাব কাপড়গুলো ধুতে। আর এখন তো ছাদে যাওয়ার প্রয়োজনই পড়ে না, এত গরম, জানালায় মেলে দিলেই শুকিয়ে যাচ্ছে। একমাত্র বেড কভার হলে ছাদে যেতে হচ্ছে। তাও পরশুটা তো ছাদে দেইনি, ওটাই বারান্দায় মেলে দিয়েছিলাম। তো এই যে এখন এগুলো ভিজিয়ে দিই, ডালটা হতে থাক, পরে গিয়ে নামাবো। তো তোমরা কিন্তু দেখো পুরো ভিডিওটা, স্কিপ করো না, আর পাশে থেকো। আর যেভাবে তোমরা হেল্প করেছো, মানে আছো সাথে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে আমি সত্যি সত্যি বলছি কৃতজ্ঞ। আর এই গরমে না, কি বলবো আর, খাওয়া দাওয়া মনে হয় মাথায় উঠেছে, ইচ্ছে করে না খেতে, খিদে পায় কিন্তু ভালো লাগে না খেতে। খালি একটু পরপর জলই খাচ্ছি জলই খাচ্ছি। সবথেকে টেনশন হচ্ছে স্কুলটা এখনো ছুটি দেয়নি, মানে সরকারি স্কুল তো ছুটি হয়ে গেছে, পাবলিক স্কুল বলে ছুটি দেয়নি। এবারে ছুটি হলে পরে
একদম কদিনের জন্য একটু রেস্ট, মানে বাড়ি ঠাড়ি আর যেতে হবে না। ওই বাজার ঘাট যা হয় ওই মামাকে দিয়ে বললে এনে দেয় আর কি, অসুবিধা হয় না। তো রোজ রোজ লোককে বলতে একটু খারাপ লাগে না? কি বলবো যে, বলবো যে গিয়ে আনতে পারে না। তো যাই হোক, কিছু মনে করে না, বেশি কিছু আনাই না, ওই আনালে মাছটাই শুধু আনাই। তো এটা কিছুক্ষণ ভিজুক, আমি ততক্ষণে চলো ওই ডালটা নামিয়ে আর একটা কিছু বসিয়ে দিয়েছি, এটা একটু পরে ধুয়ে দেবো। তো গরমের জন্য এখন কিন্তু প্লেন ডালই করলাম। এই ডালের সাথে শুধু একটু আলু ভাজা করে দেবো। আর এমনিতেও কিছু ওই কাঁঠাল খেতেও চায় না, একটু জোর করে খাওয়াতে হয়। ওই ডালটা হয়ে গেছে, ডালটা এখানে নামিয়ে দিয়ে আমি এখন ধীরে ধীরে আলু ভেজে নেবো, কারণ একবারে যদি তেল থেকে পরে ওই তেলটা নষ্ট হয়ে যায়, ওটা কোনো কাজে লাগে না। তো ওই জন্য আলু ভাজলে ওই তেলটা থাকবে, ওটাতে মাছ ভেজে কাঁঠাল চিংড়িটা করে নেবো। ভাত তো হয়ে গেছে, আর সকালে এসে ঘর মুছে দিয়ে গেছে, পুজো সকাল সকাল সেরে নিয়েছি। এখন আর একটা চাপ হয়ে গেছে, ছাদের গাছগুলোতে জল দেয়। জল দিয়ে আসলেও দেখা যাচ্ছে পরে গাছগুলো না নেতিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সারাদিন আর জল ঠলই কিছু দেওয়া হয়নি, এত রোদ পড়ে। এবারে কি ওই গাছগুলোকে কি করবো, কোথাও তো সরাতেও পারছি না, মাটির ওই পাশে নিতে পারছি না, আর নামানো যাচ্ছে না। মানে গাছগুলো এত বড় হয়ে, যেমন জবা গাছগুলো না খুব বড় হয়ে, আমার থেকেও বড় হয়ে গেছে। তো অত বড় গাছ, তার উপরে যে মাটি আছে এগুলো নামানো যাচ্ছে না। এবারে যার জন্য কিছু কিছু ছোট ছোট যেগুলো আছে টবের, ওগুলোকে তাও ভেতরে এনে এনে রাখছে, কিন্তু বড়গুলো খুব সমস্যা হয়ে যাচ্ছে। গাছগুলো একদম নেতিয়ে যাচ্ছে গরমে। আর এত রোদ পড়েছে না, সহ্যই হচ্ছে না, মানুষেরই সহ্য হচ্ছে না, গাছ কি করে 24 ঘন্টা সহ্য করবে। প্রতিদিন না মানে এখন তো খেতে পাচ্ছে না সেভাবে, তাই জন্য একটু ডিমের একটা পোচ করে দেখি একটু যদি খেয়ে নেয়, তো যে ডালের সাথে পোচ দিয়ে খাইয়ে দেবো। আর একটু জাস্ট নুন দিলাম, পেঁয়াজ টেয়াজ দিলাম না। এবারে পেটটা ঠিক হয়ে গেছে। এটা কিন্তু একটা ট্রিক আছে, তোমাদের বলে দিচ্ছি। ট্রিক্সটা হচ্ছে, যদি বেশি বেশি পেট খারাপ হয় না, তো ধরো আধা ঘন্টা পর পর 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ সামান্য একটু জলে জলে গুলে গুলে বারবার করে খাবে। যেমন আধা ঘন্টা পর পর খেলে দেখবে যে 8-10 বার ওই হলুদটা খাওয়ার পরে কিন্তু পেটটা ঠিক হয়ে যাবে। ইভেন যদি পেটে ব্যথাও হয় তাও কিন্তু সেরে যায়। তো আমি তো সাধারণত বাচ্চাদের ওষুধ খাওয়াই না, মানে বাধ্যতামূলক, যেমন জ্বর জারি হলে তবে। তাছাড়া তো ওই পেট খারাপ হোক, বমি হোক, এগুলো হলে পরে দিই না। কিন্তু এই পুজোরও কালকে যেমন শরীরটা খারাপ ছিল, আমি বারবার হলুদ আর নুন ওই জলে গুলে গুলে একটু করে খাইয়ে দিয়েছিলাম, ব্যাস ঠিক হয়ে গেছে। সাথে তো ছিলই ঘরে, ওই স্যালাইন তো খেতে চায় না, ওই স্যালাইনের বদলে আমি একটা গ্লুকন-ডি এনে রেখেছি, ওটাই বারবার করে দিচ্ছি। তো চলো বসে এবার পুচকুটাকে খাইয়ে নিই, তাহলে আমার শান্তি। ওর খাওয়া হলে আমি আলাদা করে কাপড় চোপড় ধোবো আর ওই বাকি রান্নাগুলো করবো। রাগ উঠে গেছে, ওখানে সোফায় বসে ভাত খাওয়াতে লাগবে। সোফা থেকে গরম ভাতটা ধরে বসা যায়, নিচে বসতে বলেছি যদি খেতে যাচ্ছে। তো এই যে বসে এখন ঝামেলা করবে, তো একটু খাইয়ে দিই। দেখো খাওয়ার নমুনাটা, ওকে খাওয়াতেও না আমার খুব বিরক্ত লাগে, মুখে নিয়ে বসেই থাকে বসেই থাকে। ডিম খাওয়া শুরু হয়ে গেছে, এবারে এত গরম ভাত খেতেই পারছি না। তো এই যে মুখে দিয়ে আবার বলবে কি, মুখের ভিতরে ফু দিতে বলবে গরম, ওই যে করেছে, ফু দিয়ে ঠান্ডা করে দিলে মুখ ঠান্ডা হয়ে গেল। তো এগুলো হচ্ছে ওর কাজ, ওকে নিয়ে আমার অনেকটা সময় কেটে যায়, মানে চিল্লা পেল্লা দুষ্টুমি এত করতে থাকে। ওর পিছনে পিছনে আমিও না কখনো যেন কিরম যে হয়ে যাই, নিজেকে বুঝতে পারি না ঠিক। আমিও ওই কখনো ধরে দিয়ে দিই পিঠের মধ্যে কটা, আবার কখনো মারলে ভাবি যে আমি মারলাম ধরবেটাকে। যাই হোক, চলে এরকম সারাটা দিন। তো স্কুল না থাকলে বেশি জ্বালাতন করে, স্কুল থাকলে বাঁচি মনে হয়। এই যে আলুটাও ভেজে নিলাম, একটু তেল বেশি দিয়েছি কি, এই বেশি তেল দিলে না আলু বেশি তেল শোধ করে না, কিন্তু কম তেল দিলে ওই গোটা তেল লেগে যায়। তাই জন্য আমি বেশি বেশি তেল দিলাম, এটা ভাজা হলে এই তেলে আমি মাছ ভেজে একদম তোমার কাঁঠালটা বসিয়ে দেবো। আর বারবার ওই এক কথা বলবো, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই তোমাদের কাছে। কি করে কৃতজ্ঞতা জানাবো বুঝি না, মানে তোমরা অনেকটাই এগিয়ে দিয়েছো, পথ চলাটা যেন এখন সহজ হয়ে গেছে। মনে হচ্ছে যে এই তো পৌঁছেই গেলাম, যেখানে যেতে চাচ্ছিলাম সেখানে ঠিক তোমরা আমাকে পৌঁছে দিলে। তো ফার্স্টলি তো ধন্যবাদ তোমাদের। না না, কোনো টাকা পয়সা পাইনি, ওগুলো না, জাস্ট বলছি, মানে সাবস্ক্রাইবার যা টুকটাক করে তোমরা আসছো আমার কাছে, তার জন্যই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, আদারওয়াইজ অন্য কোনো কারণ নেই। তো যাই হোক, এটা করলাম, এটা ওর পছন্দের খুব, তো এটা করলাম। তো এখন ওই যে চিংড়ি মাছটা ভেজে, তো
এখন এই যে মাছটা করে নেব, হালকা একটু ভাজবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটু রাবার রাবার হয়ে যায়, তো হালকা ভেজেই তুলে নেব। আর তেল টেল ব্যবহার করবো না, এই তেলেই যেভাবে করা যায় সেভাবে করবো, কারণ এমনিতেও এই কদিন আগে একটু মাংস টাংস খাওয়া হয়েছে, পরশু দিনও পাঁঠা মাংস খেয়েছে, তো এই জন্য প্রচুর তেল টেল খেয়েছে, বাচ্চা কাচ্চা এই নিয়ে খাওয়া। তো এক তো ওই যে কি হয় বলো তো, ভিডিওটা বানানোর সময় এবারে লোক দেখে কি বলবে এইভাবে একটু তেলটা বেশি ব্যবহার করা হয়, বাট নিজেও জানি ওটা খাওয়াটা ঠিক না, এতটা তেল ঠিক না। তাও তো যতটা চেষ্টা করি আমি সর্ষের তেলে কিন্তু করার চেষ্টা করি, বাই চান্স ওই না থাকলে সাদা তেলটা ইউজ করা হয়, আদারওয়াইজ সর্ষের তেলে কিন্তু বেশি খাওয়া খাওয়া হয় বাড়িতে যে কোনো কিছুতে। আর মুড়ি একটু আজকে সকালে খেয়েছিলাম, ওটাই এই কারণে অনেকগুলো মুড়ি জমে গেছে, এই পুজোর দিন সিন্নি দেওয়া হয় না, সত্যনারায়ণের সিন্নিটা, তো সেই জন্য মুড়ি আনা হয়েছিল, তাই তাই জন্য আমি কিন্তু ওই মুড়িটা এতটা বেঁচে গেছে, এবার মুড়ি তো কেউ ছোবে না, বাচ্চা কাচ্চা কেউ ছোতে চায় না, তো প্রচুর না শরীর খারাপ বলে ওটা আমি দিয়েছিলাম একটু জল দিয়ে ভিজিয়ে, ওই জন্য ওটা একটু খেয়ে আমি শেষ করে দিচ্ছি। আর আজকে না এটা খাওয়ার পরে বানিয়েছিলাম যখন, তারপরে যখন খেলাম না, সত্যি কাঁঠালটা এত টেস্টি হয়েছিল। এটাই হয় যেদিন কাঁঠাল কম থাকে সেদিনকার